বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোই আবারও আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি মাত্র দুটো ডিম দিয়ে বাঁধাকপির চপ। তো আসুন তাহলে আমি বাঁধাকপির চপটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আর শীতকালে একটু সন্ধ্যার দিকে ভাজাভুজি খেতে ইচ্ছে করে, যেমন ধরুন চপ পেঁয়াজি একটু খেতে ইচ্ছে করে, তার জন্য বাঁধাকপি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর বাঁধাকপির মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এই লবণ দেওয়ার পর বাঁধাকপির ভেতরে যে জল থাকে সেটা সহজেই বেরিয়ে আসে। তো লবণটাকে আমি খুব ভালো করে বাঁধাকপির মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর 2 মিনিট মতো আমি অপেক্ষা করব। আর বন্ধুরা, এর আগে আমি আপনাদের বাঁধাকপির পকোড়া দেখিয়েছি। তো আজকে বাঁধাকপি দিয়ে ডিমের চপ দেখাচ্ছি। তো এই চপটা খেতেও অসাধারণ লাগে। এবার 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে জল ছাড়তে শুরু করেছে। এবার জলগুলোকে হালকা হাতে একটু চিপে নিতে হবে, মানে জলগুলোকে একটু বের করে নিতে হবে। তার জন্য হাত দিয়ে চিপে নিচ্ছি। তো এইভাবে আপনারা বাঁধাকপি থেকে জলগুলোকে বের করে নেবেন। বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার আমি বাঁধাকপির মধ্যে বেসন অ্যাড করছি। তো আমি এখানে 4 চামচ মতো বেসন নিয়ে নিলাম। তারপর এখানে 3 চামচ মতো চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এতে বাঁধাকপির চপটা একেবারে ক্রিস্পি আর মুচমুচে হবে। তারপর এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আমি 3 চামচ মতো নিয়ে নিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, 1 চামচ মতো ধনে ও জিরের গুঁড়ো, আর 1/2 চামচ লবণ। আর লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। তারপর একটু ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা দেওয়ার পর একটা চাউমিন মশলা নিয়ে নিয়েছি। তো চাউমিন মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এতে স্বাদটা অনেক বেড়ে যাবে। এবার আমি বাঁধাকপির মধ্যে সামান্য পেঁয়াজ কুচি, সামান্য রসুন কুচি, সামান্য কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। যেমন করে চপ বানাই সেরকমভাবে মাখিয়ে নিতে হবে। খুব বেশি এখানে জল দেওয়া যাবে না, হালকা হাতে একটু জল নিয়ে মাখিয়ে নিতে হবে। তো আমার ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডোটাকে এক পাশে রেখে দিলাম। এবার দুটো ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে হাফ করে কেটে নেব। হাফ বলতে এখানে 4 ভাগ করে কেটে নেব। আপনারা চাইলে 2 ভাগও রাখতে পারবেন, কিন্তু আমি এখানে দুটো ডিম দিয়েই আজকে 8টা চপ বানাবো। আর বন্ধুরা, ঘরে অনেক সময় এমন হয় যে ডিম থাকে না, আর তার জন্য তো আমারও সেই অবস্থা। আমার ঘরেও দুটো ডিম ছিল, তো দুটো ডিম দিয়েই আজকে চপ বানাচ্ছি। এবার বাঁধাকপির চপ বানানোর জন্য হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। তারপর হাতের তালুতে এই ডোটাকে একটু নিয়ে নিলাম। তারপর ট্র্যাপটা করে এর মধ্যে ডিমের স্লাইসটা দিয়ে দিলাম। এবার এইভাবে হাত দিয়ে একটু গোল গোল করে নিতে হবে। যেমনভাবে ডিমের চপ বানাই তেমনভাবেই করে নিতে হবে। আর বন্ধুরা, বাঁধাকপির এই চপ বানানো খুবই সোজা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো রকম ঝামেলা নেই। এখানে কোনো রকম আলু সেদ্ধ কিংবা অন্য কিছু লাগছে না। সামান্য একটু বাঁধাকপি আর সাথে একটু বেসন আর চালের গুঁড়ো দিলেই হয়ে যাবে। তো আমার এদিকে কথা বলতে বলতে বাঁধাকপির চপগুলো বানানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর চপগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম।
এবার খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমি একসঙ্গে এখানে 4টে চপ দিয়ে দিলাম। 4টে চপকে একসঙ্গে ভেজে নেব। বন্ধুরা, আমি ভাবছিলাম 8টা চপ বানাবো, কিন্তু ডোটা ফুরিয়ে গিয়েছিল, তার জন্য আমি খেয়ে ফেলেছি। তার জন্য আমার 7টা চপ হয়েছে। তো এইভাবে চপের উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিতে হবে, যাতে উপরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবার আমি লাল লাল করে একেবারে বাদামি কালার করে ভেজে নেব। আমার বাঁধাকপির চপগুলো বানানো হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিলাম। তারপর আবারও আমি একই পদ্ধতিতে বাকি চপগুলোকেও একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা এইরকম চপ সন্ধ্যাবেলায় বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু হবে আর সন্ধ্যেবেলার আড্ডাটা পুরো জমে যাবে। এবার আমি বাঁধাকপির চপগুলো পরিবেশনের জন্য একটু টমেটো সস নিয়ে নিয়েছি। টমেটো সস দিয়েই আজকে এই বাঁধাকপির চপটা খাওয়া হবে। তো এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।